আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসা পেয়েছি অনেক, অনেক এবং ভালোবাসা পাচ্ছি। তোমরা সবাই আমাকে আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। আর এটা হচ্ছে তোমাদের কাছে আমার একটা চাওয়া। আর দেখো চলো আজকে হচ্ছে আমি আমার রেসিপিতে চলে যাই। আজকে হচ্ছে ডাঙা নিয়েছি। এই ডাঙাগুলি হচ্ছে তনুদের গাছের ছিল। তনুরা না ওদের উঠানে খুব সুন্দর করে অনেকগুলি ডাঁটা লাগিয়েছে। কি সুন্দর, সুন্দর হয়েছে জানো? অনেক বড়, বড় হয়েছে। তো আজকে আমি পাবদা মাছ দিয়ে আমার এই ডাঁটাগুলি রান্না করব। পাবদা মাছটাকে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশি করে পেঁয়াজ দিয়ে পাবদা মাছটাকে কষিয়ে নিব। আর তোমাদের একটা মজার ট্রিক্স আমি শিখাই দিই যাতে পাবদা মাছটা না ভাঙে, জানো? তোমরা একটু তেলটা দিয়ে পাবদা মাছটা উঠানোর আগে আগে একটু পানি দিয়ে দিবে। তাহলে তো যখন পাবদা মাছটাকে উঠাবে পাবদা মাছটা ভাঙবে না। অনেকেরই পাবদা মাছ উঠাতে গেলে ভেঙে যায় বা সমস্যা হয়, এই সমস্যাটা আর হবে না। তো চলো এখানে হচ্ছে আমি ডাঁটা আর আলুগুলি একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এগুলিকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পর হচ্ছে আমি একটু পানি দিয়ে পাবদা মাছটাকে ঢেলে দিব। তো দেখো এখন কি সুন্দর লাগছে না বলো? ডাঁটাগুলি একদম চিকন চিকন ছিল, নরম নরম ছিল। এই ডাঁটাগুলি, আলুগুলি, কাঁচামরিচগুলি আমি একবারে মিক্স করে দেবো। মিক্স করে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। ডাঁটাটা একটু ভালো করে সেদ্ধ হয়ে এলেই হচ্ছে আমি মাছটাকে ছেড়ে দিব। এই যে দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে ডাঁটাগুলি। ডাঁটার আলুটা হচ্ছে আবারও ভালো করে একটু মিক্স করে দিব যাতে হচ্ছে পানিটা উঠে। আর বিশেষ করে এখানে কিন্তু আমি এক্সট্রা পানি অ্যাড করি নাই। এই পানিটা দিয়ে আমি সারাটা তরকারি রান্না করেছি। এখন ওই যে পাবদা মাছগুলি যে উঠিয়ে রেখেছিলাম কষিয়ে, সেই পাবদা মাছগুলিকে ছেড়ে দিব। ছেড়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। ব্যাস হয়ে গেছে আমার তরকারি 5 মিনিট পর। আর দেখো তো কী সুন্দর লাগছে না? খেতেও খুব মজা হয়েছে জানো? তো এই যে দেখো এটা হচ্ছে আমার পাবদা মাছের ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে জানাবে। খেতে কিন্তু খুব মজা হয়েছে। তোমাদেরকে একদিন দাওয়াত দেবো আমার বাসায় এসে খাওয়ার জন্য। আর দেখতে কেমন হয়েছে সেটাও আমাকে জানাবে, ঠিক আছে? ধন্যবাদ। আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে।